12ই অক্টোবর 2025 থেকে বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা, স্কুল এবং কলেজের শিক্ষকদের যে আন্দোলন আন্দোলনসহ তারা যে বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছেন, তা কি আসলে যুক্তিসঙ্গত? আসলে তারা যে দাবিগুলো করেছেন, আসলে তাদের দাবিগুলো যুক্তিসঙ্গত বলে কি আপনি মনে করেন? তাদের দাবিগুলোর মধ্যে হলো তাদের প্রতিষ্ঠান যা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণ সহ ৩ দফা দাবি তারা রেখেছে। এই ৩ দফা দাবি হলো: মূল বেতনের উপর ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫% উন্নীতকরণের দাবি। এই দাবিগুলো তারা রেখেছেন। তাদের এই দাবিগুলো কি আসলে যুক্তিসঙ্গত না বিতর্কিত? আমি তো মনে করি এটা বিতর্কিত। তারা তো একটা সম্মানজনক একটি বেতন পাচ্ছে, তাই না? বাংলাদেশের অনেক শিক্ষিত গ্রাজুয়েশন করা কিন্তু লক্ষ অর্ধ কোটি শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা কর্মহীন, তারা ওই বেতনে কিন্তু অ্যাভেলেবেল চাকরি করতে চায়। আচ্ছা, শিক্ষকদের যদি এতই সমস্যা থাকে তাহলে তারা জেনে শুনে কেন আহ, নিয়োগ নিয়োগ সাবমিট করলেন এবং কেন চাকরিতে আহ, যোগদান করলেন? এই শিক্ষকেরাই কিন্তু একসময় তাদের প্রতিষ্ঠান যখন নন এমপিভুক্ত ছিল, তারা কিন্তু তখন তাদের প্রতিষ্ঠান এমপিভুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু পর্যায়ক্রমে নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে এমপিভুক্ত করা হয়। এখন তাদের দাবি হলো জাতীয়করণ সহ ৩ দফা দাবি। শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, ভাই, আপনারা তো জাতীয়করণ আছেন, এমপিভুক্ত আছেন, সুখী আছেন। যারা এখনো এমপিভুক্ত, যে সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়নি, তাদেরকে একটু সুযোগ দিন। আপনারা তো একসময় নন এমপিভুক্ত ছিলেন, আপনারা এমপিভুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন, পর্যায়ক্রমে এমপিভুক্ত হয়েছিল। এখন যারা এমপিভুক্ত বা যার সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত না, তাদেরকে একটু সুযোগ দিন। তাছাড়া এমনটা তো নয় যে আপনারা যে বেতনটা পান তা দিয়ে চলা যায় না, এমনটা তো নয়। তা দিয়ে তো লক্ষ লক্ষ শিক্ষকেরা কিন্তু ওই বেতনেই চলছে। তাছাড়া আপনাদের থেকে কম বেতনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা জব করছে, তারা কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কেন পারছেন না? বেসরকারি প্রতিষ্ঠানে আপনাদের থেকে কম বেতনে যারা জব করছেন তারা তো স্যাটিসফাই, তাহলে আপনারা কেন ডিসস্যাটিসফাই? আপনারা তো চাকুরির পাশাপাশি টিউশনি করাতে পারছেন। একটি বাসায় গেলে তো ২,০০০ থেকে ৫,০০০ টাকা হয় ৪০ মিনিট ১ ঘন্টা পড়িয়ে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের তো এই ফ্যাসিলিটিটা নাই, আপনাদের তো ফ্যাসিলিটি আছে। তাছাড়া আপনারা চাকুরির পাশাপাশি তো বাসায় কৃষি, আবাদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে সংযুক্ত থাকতে পারেন। কিন্তু ভাই, যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা কি করতে পারে? তারা তো তাদের চাকরির বাইরে কিছু করতে পারে না। তাহলে আপনারা কেন ডিসস্যাটিসফাই বলতে পারেন? এতদিন কোথায় ছিল আপনাদের আন্দোলন? এতদিন করেন নাই কেন? এখনো করছেন কেন? ভাই, আপনারা তো নিয়োগের আগে ভালোভাবে জানেন যে আপনাদের মূল বেতন ১২,৫০০ টাকা। আপনারা তো জেনে শুনে টাকা খরচ করে আবেদন করেছিলেন এবং চাকরিতে জয়েন্টও করেছেন। সবই তো জানেন আপনারা। ১২,৫০০ টাকা আপনার বেতন। তাহলে কেন আপনি জয়েন করলেন? জয়েন না করলে পারতেন। আপনারা তো ভাই সম্মানজনক একটি বেতন পাচ্ছেন। আপনারা দেখুন তো, বাংলাদেশে অর্ধ কোটি বেকার শিক্ষিত গ্রাজুয়েশন করে বসে আছে, তারা তারা তো কোনো জব পাচ্ছে না। আপনারা না পারলে ছেড়ে দিন, তারা এসে করুক, তারা তো করার জন্য প্রস্তুত। অনেক শিক্ষিত বেকার আছে, তারা চাকরি না পেয়ে হতাশা হয়ে এখন কৃষিকাজ করছে, কেউ ছোটোখাটো কোম্পানিতে ঢুকে কোনোরকম দিন বার করছে। তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা পারছেন না কেন? ভাই, আপনাদের যদি না পোষায় তাহলে আপনারা ছেড়ে দিন। যেসব ছেলে মেয়ে গ্রাজুয়েশন করে বসে আছে তারা তো করতে যাচ্ছে, তাদের জন্য ছেড়ে দিন, তারা এসে করুক। তারাও যদি না করে, যদি শিক্ষকের আসন চেয়ার শূন্য থাকে, তাহলে অবশ্যই সরকার যদি মনে করে প্রয়োজন আছে বেতন বৃদ্ধির, তখন বেতন বৃদ্ধি করবে। তারা তো করতে চাচ্ছে, যারা বেকার বসে আছেন গ্রাজুয়েশন করা, তারা তো অ্যাভেলেবেল করতে যাচ্ছে। তাহলে আপনি যদি না করেন তাহলে ছেড়ে দিন, তারাই করুক। বেকারদেরকে একটু সুযোগ দিন, দেখুন তারা পারে কি।